আসসালামু আলাইকুম। রূপকথার মায়াজাল এই ইউটিউব চ্যানেলটির যাত্রার উদ্দেশ্যই ছিল বিভিন্ন মুভির এক্সপ্লানেশন ভিডিওগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা। সেই প্রেরণা থেকে আমরা প্রথম যেই গল্পটিকে নিয়ে কাজ শুরু করেছি সেটি হচ্ছে দ্য চিলড্রেন অফ হেভেন। 1997 সালে নির্মিত অস্কার জয়ী একটি সিনেমা, যে গল্পটি প্রত্যেকের মনকে হৃদয়কে ছুঁয়ে যায়, যে গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে করবে আবেগাক্রান্ত, আপনার শৈশবকে মনে করিয়ে দিবে এবং আপনাকে বোঝাবে বাস্তবতার কতটা কঠিন একটি শিশুর জীবনে বয়ে আনে। তো চলুন শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও, দ্য চিলড্রেন অফ হেভেন। গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পাচ্ছি সে মিস্টার আলী বা আলী। সে মূলত তার পরিবারকে হেল্প করে বিভিন্ন কেনাকাটা গ্রোসারি আইটেমে। তো এই গল্পটি শুরুই হয়েছে একজোড়া জুতোকে কেন্দ্র করে। যে জুতো জোড়া আমরা এখন দেখতে পাচ্ছি আলী গুছিয়ে রাখছেন। তো দুর্ভাগ্যবশত জুতো জোড়া হারিয়ে যায়। জুতো জোড়া ছিল তার ছোট বোনের। জুতো জোড়া হারিয়ে যাওয়ার পর তার ছোট বোন কাঁদো কাঁদো স্বরে ভাইকে বারবার জিজ্ঞেস করছিলেন, জুতো জোড়া কই ভাইয়া? আলী তাকে সঠিক কোনো জবাব না দিয়ে বলল যে, তুমি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো, আমি তোমাকে বলছি কি হয়েছে। সে এইভাবে বলে চলে যাচ্ছিল এবং সে গ্রোসারির দোকানটিতে আবারও এসে খোঁজ করছিল তার জুতো, কিন্তু দুর্ভাগ্যবশত জুতো জোড়ো ময়লার ডাস্টবিনে চলে যায়। এমন সময় আলীর বাবা, যে কিনা অত্যন্ত দরিদ্র একটি পরিবারকে পরিচালনা করছেন, তার এমত অবস্থায় একজোড়া নতুন জোড়া কিনে দেওয়া তার জন্য কতটা কঠিন সেটা আলী জানতো। ঠিক এমন সময় জোহরা খাতায় লিখে জানাচ্ছিল ভাইয়াকে, ভাইয়া আমার জুতো জোড়ার কি খবর? কিন্তু ওর বাবার রাগো রাগো কণ্ঠস্বর আলীকে এতটাই ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যে সে মুখে বলতে পারছে না। সে লিখে উত্তর দিল যে, কাল আমার জুতো পরে স্কুলে যেও, আপাতত এটি থাক। তো এমন কথোপকথনের মধ্য দিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। তাদের বাবা সেটি লক্ষ্য করতে থাকে, কিন্তু না বোঝার কারণে সেটি সে ইগনোর করেন। আলী তাকে একটি কাঠ পেন্সিল দিয়ে বোঝাতে সক্ষম হয় যেন কালকে সে তার জুতো জোড়াই পরে যায়। ঠিক এমনভাবে গল্প আগাচ্ছিল। আলীর বোন জোহরা তার জুতো জোড়া নিয়ে স্কুলে চলে যায়। তার ভাইয়ার জুতো জোড়া তার পায়ে ফিট হচ্ছিল না। ঠিক এমনই একটি সময় ছিল যখন তার স্কুলে খেলাধুলা চলছে। স্কুলের খেলাধুলা চলা অবস্থায় তার এত দ্রুত বাড়ি ফিরতে হবে এমন একটি টেনশন ছিল, কারণ আলী সেই জুতো জোড়া পরে আবার তার স্কুলে যাবে। তো এমন একটি ক্রাইসিস পরিস্থিতি তাদের চলছিল লাইফের মধ্যে, যেখানে একই জোড়ো জুতা দোনো ভাই বোনকে পরে যেতে হচ্ছে প্রতিদিন। তারপরেও তাদের মনের মধ্যে শিশুসুলভ বিভিন্ন আনন্দ উল্লাসের প্রেরণা বা আকাঙ্ক্ষা বয়েই যায়, অভাবের তাড়নায়, যেগুলো সবসময় তারা ভুলে থাকতে চায় কিন্তু তারা ভুলে থাকতে পারে না। তো এই মুহূর্তে আলীকে মনে হচ্ছিল যে সে খুবই অসহায়, কারণ প্রতিদিন এইভাবে তার বোনকে সে জুতো জোড়া দিয়ে দিলে তার নিজের স্কুলে যেতে অনেক লেট হয়ে যায় এবং এর জন্য তাকে বকুনি খেতে হয়। তো সে কি করবে সেটি ভাবছিল। দৃশ্যপট বদলায়। আলীর বোন জোহরা রাস্তায় হাঁটার সময় দেখতে পায় একজোড়া লাল জুতো। সেটি দেখতে দেখতে তার দেরি হয়ে যায় এবং আলীকেও সেদিন স্কুলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। এবং সে পৌঁছানোর দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করতে গেলে আলীর বোন সে একটি তথ্য জানাতে চায় যা অত্যন্ত কষ্টদায়ক। সেটি হচ্ছে আলীর জুতোটিও হারিয়ে যায়। তারপর সেই অনেক খোঁজাখুঁজির পরে সে জুতো জোড়া খুঁজে পায়, কিন্তু সে সরাসরি বলে দিতে বাধ্য হয়, ভাইয়া আমি এই জুতো পরে আর যেতে পারবো না, এটি আমার পা থেকে বারবার খুলে যায়, আমি দৌড় দিতে পারি না, হাঁটতে পারি না এই জুতো জোড়া পরে। তখন আলী ভিতরে ভিতরে সংকল্প বোধ করেন সে কি করতে পারে, সেই চিন্তা করতে থাকেন। ঠিক এমন সময় আলীর স্কুল থেকে ঘোষণা আসে সে যেন আহ আর যদি লেট করে আসে তাহলে সে যেন আর ক্লাসে না আসে। তার শিক্ষকের অনুরোধে অবশেষে সে ক্লাসে ঢুকতে পারে, যদিও কারণ আলী অত্যন্ত মেধাবী এবং খুব ভালো একজন শিক্ষার্থী ছিল। সে তার বোনের মনকে ঠিক করার জন্য একটি কলম উপহার দেয়। তার বোন তার লাল জুতো জোড়া আরেকটি মেয়ের পায়ের মধ্যে দেখতে পায়, যদিও সেটি তার নিজের নয়, তবে সে অনুভব করতে থাকে হয়তোবা এই জুতো জোড়া তার নিজেরই ছিল। এটি একটি ইমাজিনেশন ক্রিয়েট করেছে ওর হৃদয়ের মধ্যে, যেটি অ্যাকচুয়ালি বাস্তবতায় সত্য নয়, কিন্তু ওর মনে হচ্ছিল এই মেয়েটি তার নিজের জুতো জোড়াই মনে হয় পরে আছে। তো বারবার জোহরা এটি রিয়েলাইজ করছিল যে তার হৃদয়ে, তার মনে যে একজোড়া জুতোর যে অভাব, সেই অভাব বোধটি সে রিয়েলাইজ করছিল। অন্যদিকে দেখা যায় আলী তার বাবার সাথে কাজে বেরিয়ে যায় শহরের দিকে। তারা
কাজ করতে 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 বেশ কিছু সময় অতিবাহিত করার পর সামান্য কিছু টাকা পায়। সেটি নিয়ে ফেরার পথে তারা একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়। যা বলে দুর্ভাগ্য তাদেরই হয়, গরিবদের। তো তাদের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাদের সমস্ত টাকা যা আয় করেছিল সব ব্যয় হয়ে যায়। এদিকে আলীর বাবার চিন্তা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আলীরও টেনশন করতেই থাকে যে সে কিভাবে একজোড়া জুতো ম্যানেজ করবে। অন্যদিকে আলীর স্কুলে একটি অফার আসে, একটি চমৎকার অফার তার জন্য। সেটি হচ্ছে দৌড় প্রতিযোগিতা, যে তৃতীয় হবে তার জন্য একজোড়া জুতো বা স্নিকার উপহার পাওয়া যাবে। এটি আলীকে অত্যন্ত আকর্ষণ করে। সে তার শিক্ষককে অনুরোধ করে কাঁদো কাঁদো গলায়, স্যার আমাকে এই সুযোগটুকু দেন, আমি অত্যন্ত আগ্রহী এই পুরস্কারটি জেতার জন্য এবং এটি আমার প্রয়োজন, আমি তৃতীয় স্থান অধিকার করতে চাই। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তার শিক্ষক তাকে অনুমতি দেয় এবং এই সুখবরটি সে তার বোনকে দিতে আসে বাসায়। সে এরপর থেকে প্র্যাকটিস করতে করতে একদিন চূড়ান্ত প্রতিযোগিতার দিন হয়, সময়। সে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে প্রথম স্থান অধিকার করে ফেলে, যা তার জন্য সত্যিই অত্যন্ত কষ্টের। কারণ প্রথম স্থান অধিকারকারীর জন্য 1 মাসের ছুটি এবং অন্যান্য পুরস্কার থাকলেও একজোড়া স্নিকারের ব্যবস্থা ছিল না। মূলত এই কারণে আলীর হৃদয়টি প্রথম স্থান অধিকার করার পরেও অত্যন্ত খারাপ। সে তার বোনকে কথা দিয়েছিল সে যদি তৃতীয় হতে পারে সে একজোড়া কেটস উপহার পাবে এবং সেটি সে তার বোনকে উপহার দিবে। কিন্তু আলী প্রথম স্থান অধিকার করায় সে তার নতুন জুতো জোড়াটি আর পায়নি। মূলত এইভাবেই গল্পটি শেষ হয়, যেখানে একটি আফসোস, কষ্ট এবং ব্যথা, নিদারুণ যন্ত্রণা, অভাব, এই পরিস্থিতিগুলোকে চমৎকার কিছু পরিস্থিতির মধ্য দিয়ে এমনভাবে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে যেন প্রতিটি মুহূর্ত মানুষকে হৃদয় ছুঁয়ে যায়। আমি সবাইকে অনুরোধ করব, এই গল্পের মুভিটি আমি সম্পূর্ণভাবে বলতে পারিনি, মুভিটি আরো অনেক অনেক বেশি চমৎকার। আপনাদের প্রত্যেকেরই আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন এই মুভিটি একবার হলেও লাইফে দেখেন। এটি অভাববোধকে শেখাবে, এটি আপনাকে বাস্তবতা শেখাবে, এটি আপনাকে প্রয়োজনীয়তা শেখাবে এবং আপনাকে বোঝাবে একটি গরিব পরিবারের দুটি ছোট সন্তানের হৃদয়ে একজোড়া জুতোর জন্য কতটুকু ক্রাইসিস থাকতে পারে। সো ধন্যবাদ সবাইকে চমৎকার একটি ভিডিও আমাদের সাথে উপভোগ করার জন্য। আবারও দেখা হবে ইনশাল্লাহ।